খুবই দুঃখের সাথে আজকে একটা ভিডিও করতে বাধ্য হলাম পীরজাদা কাসেম সিদ্দিকীর উপরে। পীরজাদা কাসেম সিদ্দিকী এক জায়গায় গিয়েছে, সেখানে বক্তব্য রাখছে যে আইএসএফ নাকি বি টিম। কারণ তিনি এখন যে দলে গেছে সেই দলে গিয়ে তো আইএসএফের বদনাম করতে হবে। তানার মুখে তো একবারও বিজেপির আমি কথা শুনলাম না, শুভেন্দু অধিকারী কথা শুনলাম না। যে অর্জুন সিং বলল রেপ করলে নাকি ইসলামে কোনো সাজা নেই, সেই অর্জুন সিংয়ের উপরে কোনো কথা বললেন না। তিনি ঘুরে ফিরে কি কাকে বলছে? আইএসএফকে, মুসলমানদের। আসলে এই কাসেম তারা বাজে মন্তব্য করছে, উড়ে এসে জুড়ে বসছে, কোনো জায়গায় আর পাত্তা নেই। এখন আইএসএফের যে আইএসএফটা বিজেপির বি টিম, তাকে হাত ধরে একটু সিদ্দিকী সাহেব আনিস খানকে আমরা দেখেছি, আনিস খানের পরিবারকে বিক্রি করতে চেয়েছিল সরকারের হাতে, তারা হয়নি, তাই জন্য তাদের সাথ ছেড়ে দিল, কারণ নিজের পকেট কিছু ভরা যেত। আর ইনি এখন যে দলে গেছে না, একটু উপরে যেতে গেলে তাকে আইএসএফকে বি টিম বলতে হবে, ওয়াইসি সাহেবের দলকে বি টিম বলতে হবে। কেন? মুসলিম কোনো জায়গা দেবে না পশ্চিমবাংলায়, মুসলিমদের ক্ষমতা হতে দেবে না। মুসলিম 28%, 30% সবাই বলে, কিন্তু মুসলিমদের কোনো ক্ষমতা নেই। দুঃখের সাথে যে বলতে হচ্ছে, এই যে এসআর করে এই দলের লোকেরা বহুত চেল্লাচ্ছিল যে এসআর হতে দেবো না বাংলায়, পশ্চিমবাংলায় এসআর হতে দেবো না। আজকে এসআর কি রুখতে পেরেছে? এই রাজ্য সরকার ব্যর্থ। কাসেম সিদ্দিকী সাহেবকে আমরা একটা প্রশ্ন করতে চাই, তুমি যখন বলেছিল অকাপ ব্রিগেডে হবে, পাস দিল না কেন? তার বিষয়ে তুমি মুখ খুলেছো কিছু? তোমার সে সাহস নেই। তুমি সেই যে একটা সাধারণ যে সম্পাদক বলছে না যে হয়েছে, কত যে সাধারণ সম্পাদক আছে আমরা জানি, ঠিক আছে? তোমাকে সেটাও কেড়ে নেওয়া হবে। তোমাকে জেনে রাখা দরকার। কি বলেন তো, আপনাকে কিছু একটা পরিবারের দিকে লক্ষ্য করে আমি কিছু বলছি না। শাহজাহান নাম শুনেছেন তো? সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি শাহজাহান, তার নাকি বিরাট পাহাড় ছিল, সে এখন কোথায়? কোনো দল তার মাথা থেকে হাত সরিয়ে নিয়েছে। ভাঙড়ে, যে ভাঙড় এখন শওকত মোল্লা বহুত লাফালাফি করছে না, আরাবুলের মতো নেতাকে সাইড করে দিয়েছে, কাইজারের মতো নেতা এখন সাইড করে দিয়েছে। উপস্থিত তার শুনলাম নাকি পার্টি অফিসও ভাঙচুর করে দিয়েছে। তাকে এখন তার দলের লোকেরা বলছে এ দলের কেউ নয়। তা আপনি কোথায় যাবেন আগামী দিন এখন থাকতে ঠিক করুন, ঠিক আছে? কিছুদিনের দুনিয়া, এত হই করে কিছু লাভ নেই। পদের লোভে এটা আপনি কিভাবে বলে দিলেন যে বি টিম? এটা তো কোনো, আপনি তো একটা ভালো পরিবার থেকে বিলং করেন, কোনো এ ছাড়াই আপনি বলে দিলেন বি টিম। আসলে শওকত মোল্লা সাহেব এখন যেটা বলতেছে না, সেটাকে তো একটু হাওয়া দিতে হবে, তবে তো সে আরও বলতে পারবে। কেন? বিগত দিন আমরা দেখেছি পীরজাদা তহা সিদ্দিকী সাহেব যখন ইফতার মেহফিলে গিয়ে বলেছিল আরাবুলি যথেষ্ট, শওকাতই যথেষ্ট। এখন সেই শওকাতের বক্তব্য নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে ঝামেলা, আর কি কথায় ভুল বোঝাবুঝিতে কখন কে মিশে যেতে পারে কোনো সন্দেহ নেই এদের উপরে। পীরজাদা যে কাসেম সিদ্দিকী সাহেব এই কথাটা বলেছে, এনার অনেক বক্তব্য ইতিপূর্বে, কোনো কথার এনার দাম নেই, মূল্য নেই, তাই জন্যে বেশি কিছু বলতে চাই।